আমি উদাহরণ দিলে বুঝবেন, শুধু আয়াতের মূল মর্মটা বুঝেন। শয়তান গুনাহকে সুন্দর সাজায়া দেখাবে, শোভনীয় করে দেখাবে, নাম পাল্টায়া নতুন সাইনবোর্ড নতুন প্যাকেট লাগায় আপনারে ধোকা দিবে। আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন। আমি এই সমাজের কিছু উদাহরণ দেই আপনাদেরকে, তাইলে বুঝবেন। শরীয়তের বিধান হচ্ছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহর সিদ্ধান্ত, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। এইবার একটু জোরে জোরে চিল্লায়া বলেন, জন্ম নিয়ন্ত্রণ কি? এত আস্তে বললে হবে না, সবাই চিৎকার করে বলেন, জন্ম নিয়ন্ত্রণ কি? আমার পছন্দ হইল না। আরে যারা করছেন ডরায়েন না, করছেন গুনাহ করছেন, চাইলে আল্লাহ মাফ করবেন, কিন্তু স্বীকার করেন। গুনাহকে গুনাহ স্বীকার না করলে ঈমান চলে যাবে। এই জন্য চিৎকার করে বলেন, জন্ম নিয়ন্ত্রণ কি? ডাক্তাররা, মুফতি সাহেবরা কোনো রাস্তা রুস্তা দেখায় দিলে এটা আলাদা কথা, কিন্তু মূল ফয়সালা আল্লাহর জন্ম নিয়ন্ত্রণ। বলেন বলেন, আরো জোরে বলেন, সবাই দিল থেকে এমন ভাবে বলেন যেন কারো নিয়তটিও থাকলে ওটা সইরা যায় দিলের থেকে। চিল্লায় এখন, জন্ম নিয়ন্ত্রণ কি? হারাম। শরীয়তের বিধান হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ হারাম। শয়তানকে শাস্তি হুজুররা যেমনি শুরু করছে, পাবলিকরা আমি এই বড়ি কেমনে খাও, তো শয়তানের সিস্টেম, নাম পাল্টাও, ওর সামনে সুন্দর করে দেখাও, তাইলে ও হারামে জড়াইয়া যাবে। তো শয়তান কি করছে? জন্ম নিয়ন্ত্রণের নাম পাল্টাইছে, শোভনীয় করে দেখাইছে। কি বলে? কয় সুখী সংসার। নাম দিছে কি? কথা কয়, নাম দিছে সুখী সংসার। আরেকটা স্লোগান, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে, যদি একটা অ্যাবনর্মাল হয় আরো ভালো হয়, সারা দুনিয়া আইটা ইটটা বেড়ান লাগবে ওটার চিকিৎসার লেগে। দেখি তো আমরা দোস্ত, শরীয়ত অমান্য করে কোনোদিন সুখ আসতে পারে না। আরে সুখ তো দিনের মধ্যে। গত কয় বছর আগে আমরা দেখেছি এক নায়কের শ্বশুর ফেসবুকের লাইভে আইসা নিজের মাথায় নিজের পিস্তলটা ঠেকায়া গুলি করে নিজেকে হত্যা করেছে। কিসের অভাব ছিল? তার অভাব কিছুই ছিল না। সন্তান, পরিবার, প্রভাব, প্রতিপত্তি, সমাজে তার সুনাম সব ছিল, অর্থ ছিল, বিত্ত ছিল, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বিলাসবহুল ফ্ল্যাটে, কিন্তু সব আছে, দিন নাই, কলিজায় আগুন, নিজেকে নিজে গুলি করে হত্যা করেছে। শরীয়ত অমান্য করে কোনোদিন সুখ আসতে পারে না, অসম্ভব। শয়তান কি শয়তানের শয়তান দেখেন। জন্ম নিয়ন্ত্রণ যদি আপনারে কয় জায়েজ, আপনি তো মানবেন না। হুজুররা কইছে না জায়েজ, মানুষ তো এখনো হুজুরদের কথা মানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পয়লা বৈশাখের ব্যাপারে আওয়াজ উঠাইছি আমরা। এখন তো 72, 73, 74, 75 সময় অসময় একক ভিতরে আগুন লেগে গেছে। গা পিছন দিয়া পেট্রোল লাগাইয়া আগুন লাগাইয়া দিয়েছেন, খালি দৌড়ায় গেছে। মানিকগঞ্জে কৃষকের সাক্ষাৎকার নিচ্ছে পয়লা বৈশাখের দিন। কি বাবা, আপনারা পয়লা বৈশাখ উদযাপন করেন না? তো কৃষক জবাব দেয়, না না, হুজুররা কইছে এর মধ্যে অনেক শিরিক হয়, জন্য আমরা যাই না। কি চটকানাটা খাইছে দেখছেন? সুবহানাল্লাহ, কন্যা সুবহান। এই ওয়াজ মাহফিলে কিছু কাজ হয় কি হয় না? কথা কোন হয় কি হয় না? শরীয়তের বিধান হচ্ছে, মালিক বলেন, وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। শরীয়তের বিধান হইল, ছেলে মেয়ে বড় হইছে, ওদেরকে বিয়া করায়া দাও। বলা পাই তোদের পক্ষে কথা আসছে, জোরে চিল্লাইয়া কইস আমার লগে, কথা ঠিক কিনা? মুরব্বীরা রাগ হয়েন না, আমি শরীয়ত শোনাইতেছি। এমনি পোলাবেন থামাইতে পারি না।
আর হুজুর দেয় উস্কানি। বাজান থামানোর দরকার কি? আপনি থামাইবেন ও 2 নম্বরই করবে, বিয়ে করায় দেন, সোজা হয়ে যাবে। এখনো লেখাপড়া করে, কি সমস্যা? মাইয়া মাইয়ার মাদ্রাসায় পড়বে, ছেলে ছেলের মাদ্রাসায় পড়বে, বন্ধের মধ্যে 2টা একখান হইয়া ঘুরবে, তার প্রেম করবে না, পার্কে পার্কে অবৈধ সম্পর্ক করবে না, সমস্যা না কোথায়? দেখছো হুজুর কি গন্ডগোল লাগাইতেছে, এই মাইয়া কিছু করতে পারবো, এই জায়গায় হলো সমস্যা। আপনি মনে করেছেন বিয়ার উদ্দেশ্য শাশুড়ির খেদমত, রান্না বান্না সব কাম বেডির, ছোট বেডি কেমনে রানবো, এটা আপনার মাকসাদ। শরীয়ত কয় না না, বিয়ের মাকসাদ এটা না। আকাতুলিল বাসাত ওয়া আহসানুলিল ফারাজ। শরীয়ত কয় বিয়ের মাকসাদ দৃষ্টি অবনত হবে, চোখের হেফাজত হবে, লজ্জাস্থান হেফাজত হবে। শরীয়ত কয় বিয়ের মাকসাদ এটা। শরীয়ত চায় উপযুক্ত হয়েছে বিয়া করায়া দাও, খাওয়াইবো কি? আরেক প্রশ্ন। তো আল্লাহ কয় খাওয়ানোর চিন্তা তোর না, তুই রাজা কয়া গেছিস না। আরে শোন আল্লাহর কথা, বিয়ে এমন বরকতে আমল। আল্লাহ বলেন কেউ যদি বিয়ে করে তো বিয়ের বরকতে আমি ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, আমি ওই জামাই বউ দুটোরে ধনী বানায় দেব। কিসের চিন্তা করেন আপনি? আজাইরা চিন্তা। শয়তান তো বাটপার, বাটপার চায় কোন রকমে বিয়াটার খালি দেরি করা দেরি করা দেরি করা দেরি করা। এখন আপনি মনে মনে চিন্তা করতেছেন হুজুর বিয়া দেরি করলে শয়তানের কি লাভ? আপনারা বুঝবেন কেন বিয়া দেরি করলে শয়তানের কি লাভ জানেন? বিয়ে যত কঠিন হবে জিনা তত সহজ হবে। শয়তানের লাভ বুঝেন না? শয়তান শরীয়তের এই বিধানকে ঠেক দেওয়ার জন্যে একটা নতুন চটকদার স্লোগান বানাইছে। কি সেই স্লোগান? বাল্য বিয়ে। কথা কও কথা কও। স্লোগানের নাম কি বলেন? স্লোগানের নাম কি? আল্লাহ কয় আমি তো আগেই জানায় রাখছিলাম, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। দিনকে ঠেক দেওয়ার জন্য এটা শয়তানের একটা কৌশল। শয়তান দিনকে ঠেক দেওয়ার জন্য বদ্দিনীকে নতুন স্লোগানে সুন্দর সুবিত করে, সাজায়া গুছায়া মানুষের সামনে পেশ করে। শরীয়ত কয় উপযুক্ত হয়েছে, বিয়ে করায় দাও। ওরা ঠেক দিতে 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 বয়স নির্ধারণ করছে, এর আগে বিয়ে দেওয়া যাবে না, এর আগে বিয়ে দিলে বাল্য বিয়ে হয়ে যায়।